মা তোমার কত খুবই পানি দিয়ে তুমি কি রেডি মেলে করলে হবে আসো মানে আমি কত খুঁজেছি কত দিয়েছি তোমার তলাশ করছি তুমি আমার চিনো না আমার নাম বাসি আমার চিনো না। আসসালামু আলাইকুম। আপনারা বোধহয় একটু লেট, পাশাপাশি আমিও একটু লেট। হ্যাঁ, ফোনটা সবার বন্ধ করে দিলে ভালো হবে। আমি একটু পরিচিত হইনি, দিনার সাথে একটু পরে কথা বলছি। আপনার নামটা একটু বলেন ভাই। মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। আচ্ছা, আপনি কি হন দিনার? আপনার হাজব্যান্ডের কলিগ। হাজব্যান্ডের কলিগ। ওকে, কি নাম? লামিয়া আক্তার খুশি। লামিয়া আক্তার খুশি। কি হয়? মেয়ে। মেয়ে। ছেলে মেয়ে কয়জন? একজনই। মাশাআল্লাহ। আপনি হচ্ছেন তাহলে দিনার হাজব্যান্ড? জি। কি করেন ভাই, নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আচ্ছা, আপনি কি করেন? আমি ইস্পাহানিতে গাড়ি ড্রাইভ করি। গাড়ি ড্রাইভ করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিনা, কি অবস্থা? আচ্ছা, আমাকে তুহিন ভাই একটা টেক্সট করলো। আপনি তুহিন ভাইকে বা এর আগে বোধহয় অন্য কোথাও বলছিলেন যে আপনার ফ্যামিলিটাকে খুঁজে দিতে পারলে দরকার 10-15 হাজার টাকা লাগুক, 20,000 টাকা লাগুক, আপনি দিবেন, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল? মানে এটা করতে পারেন আপনি, সমস্যা নাই। মানে মানে এটা আমরা তো কখনো অর্থ চার্জ করি না কারোর কাছ থেকে, কিন্তু আপনি তো নিজের মতো করে চেষ্টা করতেই পারেন কাউকে পয়সা দিয়ে। এটা আপনার তখন আপনার খোঁজটা পাই নাই, বুঝছেন? আমি যাদের কাছে মানুষ আছে, তো ওই পাশে একজন আপনার যে সাংবাদিক কাজ করতে, পরে বলছিল যে এরকম এরকম আমার পরিবারটা হারাই গেছে, খুঁজতে চাই। তখন বলছিল যে আমি তো সাংবাদিকের কাজ করি, তাই এখানে ওই টাকা লাগবে, এইটা খোঁজ করতে 30,000 টাকা লাগবে। তখন পরে আর কি মানে টাকা পয়সা দিছিলেন? না না, কিছু দিছি না। পরে তার সাথে আর টাকা দেওয়ারই নাই, পরে আমি আর তাকে কিছু বলি নাই। পরে মানে যে আমার স্বামী বলার পরে তখনই যে ভাইয়াকে যে মোবাইলেই দেখলাম। এবং আপনি আমাদের এই যে যারা যোগাযোগ করছে বা আমরা পুরো অফিস থেকে শুরু করে কাউকে কোনো পয়সা করে দিয়েছেন? দিয়ে থাকলে আপনি বলেন, সমস্যা নেই। না, কেউ সুযোগ কিন্তু ডাবল রিটার্ন দেওয়া হবে আজকে। না ভাই না, উনি ওই কথা উনি আমার সাথে শেয়ার করছেন, আর আমি বললাম উনি যখন আমারে বলছে, আমার ওয়াইফ যখন আমারে বলছে আমি এরকম এরকম, পরে আমার এই ভাইটার সাথে আমি যোগাযোগ করি। আচ্ছা, পরে উনি বলে কয় আপনার কথা। আচ্ছা, না আলহামদুলিল্লাহ। আমাকে আমার টিম মেম্বার তুহিন ভাই আজকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে যে উনি আসলে টাকা দিতেও রাজি ছিল বিভিন্ন জায়গাতে, কিন্তু যদি ওনার পরিবারকে খুঁজে দেয়। এবং তারপরে তুমি আমাকে বললো যে আমরা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পদ্ধতি অনুযায়ী করছি। জি, ও ওই সাংবাদিকটারে বলছিল টাকা দেওয়ার কথা। আচ্ছা, 15,000 টাকার মতো হয়েছিল, ডিল হয়েছিল। ও খুঁজে দিবে? হ্যাঁ, আচ্ছা, এটাই এই তো শেষ। আমি বলছি 1 টাকাও লাগবে না, আমি এই যে আমার ভাই বলছে মানে না, এটা এগুলোতে বুঝতে টাকা পারি লাগবে নাই। কেন? আমি তো এটা আসলে একটা মহৎ বুঝতে কাজ। পারি না, এটার জন্য তোমার সাথে যখন যোগাযোগ করছি তখনই টাকার কথাটা বলছিল। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওই পর্যন্ত শেষ। তো এখন আলহামদুলিল্লাহ আমরা তো একটা পরিবারের সন্ধান পেয়েছি বলে আপনি জানেন। সেটা জানার পরে কেমন লাগতেছে? মনের মধ্যে কি বলতেছে? মন তো এখনই লাগতেছে, মানে কিরকম, মানে একটা অস্থির 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 লাগতেছে। ঠিক আছে, আপনার বাসা কোথায় হলো? মাওনা। মাওনাতে? এটা কোথায়? গাজীপুর মাওনা, শ্রীপুর থানাতে। ঠিক আছে, আমরা কথা না পারে, আমরা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছে, ঘন্টার পর ঘন্টা। চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাবো, তারপরে যারা আসছে ওনাদেরকে ডাকবো। আপনি চাইলে আপনার ব্যাগটা সাথে করে নেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা পাশের রুমে বসবেন। ঠিক আছে, চল। এখানে বসতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেলো, সমস্যা নেই, ব্যাকআপ লাইট আছে। আর এই 15-20 মিনিটে যারা আপনার জন্য দাবি নিয়ে আসছে তাদের সাথে আমি কথা বলে তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের পেপার। এখানে বিস্তারিত তথ্য আছে, আপনারা চাইলে একটু পজ দিয়ে দেখে নেবেন। ওনারা আসছে কিন্তু অনেকক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে চলে এসছেন। একটু ডিলে হয়েছে আসলে আমাদের প্রথম পক্ষ আসার। বিশেষ কোনো তথ্য এখানে পাচ্ছি না। অতীতের ঠিকানা যেটা বললো একটু আগে, মাওনা চৌরাস্তা 8 নম্বর ওয়ার্ড, শ্রীপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি হারগিলা তাত্তাপাড়া 2 নম্বর ওয়ার্ড, হারগিলা বাজার, ইসলামপুর, জামালপুর। এই কাহিনী কি বলতো? ইসলামপুর জামালপুরের মধ্যে ইসলামপুর জামালপুরের মধ্যেই? ও, তো মিলে গেছে তো তাহলে সমস্ত কিছু। সোর্স কে আজকে আসতেছে? ফোনে দিতে হবে না? ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। ওই যে সোফাতে ওগুলো সাইডে বসেন।
অনেকক্ষণ দাঁড় করে রাখছিলাম না, ওই যে আসতে এক পক্ষ আসতে দেরি করছে তো এই জন্য এরকম। আপনি বসেন, জায়গা আছে, পাশে এসে বসেন, ওদিকে চেপে গিয়ে বসেন, জায়গা আছে। আচ্ছা, সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। ফোন বন্ধ না? কি নাম আপনার? বাসি বাসি। বাসি বাসি। জি। বাসি কি হয়? দিনার কি হয়? মা হয় আপনি মা? মা ও তো মায়ের নাম বলতে পারে নাই। আচ্ছা, বলতে পারবো না, ছোট থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল ওই সময়? তিনটে মেয়ে। 3টা মেয়ে, নামগুলো বলেন তো। নাম মেয়েদের নাম বলেন। নাম মীরা, মীরা? আর নাম দিনা, হ্যাঁ। আর নাম রোমা। পালক দিয়েছেন কাকে? ওই পালক দিছে ওই। কারে? ওমারে? জি। ওমা না রোমা? কোনটা? রোমা। খুব ছোট যেটা। এই 3টাই মেয়ে, ছেলে মেয়ে হয়নি পরে আর? ছেলে আর নেই। আচ্ছা, তাহলে আপনি, ওরা শাড়ি নিয়েছিলাম আপনার স্বামীর নাম কি? নাল মিয়া। লাল মিয়ার নামে কেউ আসছে আজকে? আমি ওনার বাঁচতে লাল। বাবা মারা গেছে। আচ্ছা, আপনি, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনি কি হন? মামা। মামা। তার মানে লাল মিয়া সাহেব মারা গেছে? জি জি আচ্ছা, জানতো ও লাল মিয়া মারা গেছে নাকি? মারা গেছে। না, ও কি জানতো? ও জানি না। ও পরে, তার মানে ও হারা যাওয়ার পরে আরেকখান দিয়ে বিয়ে হয়েছিল না। আপনি ও না, আমাকে একটু বড় ছেলে মেয়ে বাবা মারা গেছে আমার বোন হারানোর পরে। অনেকদিন পর আমি বিস্তারিত শুনতেছি একটু পরে। তাহলে লাল মিয়ার নাম ঠিক আছে। আপনার নাম বলেন তো ভাই। জি আমার নাম দানু। দানু। আপনার নাম অবশ্য বলেন। আপনি তাহলে চাচাতো ভাই? জি আপন চাচাতো ভাই? জি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সানুল্লাহ। সানাউল্লাহ। জি। ওকে, আপনার পরিচয়, নামটা বলেন। মোহাম্মদ আবু সাইদ। কি হন আপনার? মামাতো ভাই। মামাতো ভাই, মানে আপনার বাবাও নেই? না চাচা। চাচা। ওকে, আপনার পরিচয়, নাম? দিনার মামি। মামি। নাম কি? আসমা। আসমা। আপনার নাম বলেন ভাইজান। আমি খালাতো ভাই। কি নাম? কবির। কবির। আপনার নাম? আমার নাম মাবিয়া। মাবিয়া। জি। কি হন আপনি? মামি। মামি। আচ্ছা, আপনি? আমি বোন কি নাম? মীরা। মীরা। ঘটনাটা এবার আপনি আমাকে বলেন। আপনি তো হচ্ছে দিনার চেয়ে ছোট ছিলেন। আমি দিনার বড়। আপনি দিনার বড়, তার মানে আপনি বড়। সমস্ত কিছু জানেন। হ্যাঁ। আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মার আরেক জায়গায় বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, আর এই যে ইসলামপুর জামালপুর, এটাই তো আপনাদের বাড়ি। এখন আপনারা কি ওখান থেকে আসছেন? জি। ওই যে বাড়ির ঠিকানার কথা বলছে ওইখানেই, এখান থেকে আসছেন? ইসলামপুর হারগিল্লা সর বাড়ি আমরা। হারগিলাসল। সবাইকে হারগিলাসল ওখান থেকে আসছেন? ওর বাড়ি হলো একমাত্র হলো উলিয়া চিনাডুলি। হুম। ঠিক আছে, ইসলামপুর থানা। হুম। আর জেলা জামালপুর, ইউনিয়ন হলো চিনাডুলি। আচ্ছা। এই ইউনিয়নে আমরা, ওই ইউনিয়নে আমাদের বাড়ি আর কি। আচ্ছা, সোর্স ফাইন্ডিং বলেন। সোর্সটা তো হচ্ছে ভাই, ওনার নাম হচ্ছে ওবায়দুল কাদের, মানে ওবায়দুল সাহেব। উনি একটা পেজে কমেন্ট করেন হুম। যে আমি চিনি, আমি শফিকুলের ভাই। আচ্ছা। শফিকুল বলা হয়েছে না যে দিনা ঢাকায় ওই যে পঞ্চায়েতে যায়। মানে এক লোকের কাছে যে কাজ দিছে না, হ্যাঁ। ওনার নাম মনে হয় আব্দুল। প্রতিবেশী এক চাচার নাম শফিকুল, জি। ওনার বোনের নাম আকলিমা, জি। ওনার মেয়ের নাম লুবানা। জি। তো এই বেসিক্যালি হচ্ছে এই শফিকুলের পরিচিত কেউ একজন বের হয়েছে। ওনার ভাই। শফিকুলের আপন ভাই? জি। ওবায়দুল সাহেব? জি। আচ্ছা, তো ওবায়দুল সাহেব কমেন্টস করছেন। উনি কমেন্টস করে, উনি কোনোভাবে আমাদেরকে মানে ফোন নাম্বার দিতে চাইছিল না। হ্যাঁ। তো তারপর আমার সঙ্গে কথা হয়েছে। রাইট, হ্যাঁ। আপনার সাথে কথা হওয়ার পরে সোর্স আমাকে যিনি উনি আমাকে এক চাচার নাম্বার দেয়, যার নাম হচ্ছে হান্নান সাহেব। আচ্ছা। চাচা না, উনি জ্যাঠা হবে। আচ্ছা। তো যেটা হ্যাঁ। জ্যাঠা, ওনাকে যখন আমি ফোন দিই, উনি পরিবারটাকে চেনে, হ্যাঁ। দীর্ঘ অনেকদিন হলো যোগাযোগ নেই। হ্যাঁ। তা আমি জিজ্ঞেস করলাম, তো তাহলে আঙ্কেল দিনা মা বা বোন, যিনি বড় বোন মীরা আপু, মানে কারোর সাথে যোগাযোগ আছে বা ফোন নাম্বার আছে কিনা? উনি বলছে না, কোনো ফোন নাম্বার নেই। তা আমি বললাম, তাহলে আঙ্কেল উনি কোথায় আছে আপনি কি জানেন? বলছে না আঙ্কেল, আমি জানি না, তবে আমার বের করতে 3 দিন সময় লাগবে। উনি আমার থেকে 3 দিন সময় চায়। আচ্ছা। তা আমি বললাম যে আঙ্কেল, এটা কোনো না তো কোনো মাধ্যম আছে। হ্যাঁ। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, ওনার তো মানে লাল মিয়া সাহেব যিনি, ওনার ভাই বোন কেউ না কেউ তো আছে, এখন ভাই বোন বলতে তো কেউ আছে? বলছে হ্যাঁ আছে, ওনার এক ভাই আছে, নাম হচ্ছে সানাউল্লাহ। এই সানাউল্লাহর ছেলে উনি? জি জি। উনি বিয়ে, উনি শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় সম্ভবত মারা গেছেন। মানে ওনার 2 ছেলের নাম বলছে মাস্টার মামুন। আচ্ছা। চাচাতো ভাই। তো ওনারা থাকে হচ্ছে একটা গ্রামের কথা বললো, ওই গ্রামটা আমি নোট করছি। নোট করার পরে বলি দেখো, হ্যাঁ। ওখানে আমি প্রথমে একজন মেম্বারকে ফোন দিই, গ্রাম পুলিশ, অনেক জায়গায় ফোন দিই। ফোন দেওয়ার মাধ্যম দিয়ে ওনার যে মা আছে, ওনার মা নাম হচ্ছে আনোয়ারা। আপনার মার নাম্বার প্রথমে জোগাড় করে? আচ্ছা। ওনার মার নাম্বার জোগাড় করি, তো ওনার মাকে ফোন দেওয়া হয়, ভিডিওটা দেখা হয়। উনি নাম্বার দিতে পারেন না, ওনার কাছে নাম্বার নেই। উনি বলছে যে আমার কাছে নাম্বার নেই। তখন আমি আন্টিকে বললাম, আন্টি তাহলে এই যিনি বাসি আন্টি, মানে দিনাপুর মা, উনি কোথায় থাকে? তো উনি বলতেছে, বাবা ওনার বাবার বাড়ি হচ্ছে, একটা ঠিকানা দিল, যেটা আমি ঠিকানাটা পাঠিয়েছি।
হারগিলা হারগিলা, হ্যাঁ। হারগিলা বলতেছে। তো উনি হারগিলা তাত্তাপাড়া বলে, যে তাত্তাপাড়া ওনার বাবার বাড়ি। তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি ওনার বাবার নাম কি, মানে দিনার নানুর নাম, কারণ দিনাপু তো ওনার নিজের মার নামও বলতে পারেনি। আপনি ওই ডালপালা ধরে ধরে যেমনে পারেন এটা আগানোর চেষ্টা করছেন আর কি। 7 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, সেটা আপনি বলতেছিলেন আমাকে সারাদিন লাগবে। হ্যাঁ, পরে ওনার মানে নানুর নাম বলে যে মুরাদ, এক মামার নাম বলে বক্কর আর ধালু। তখন আমি ওই হারগিলা তাত্তাপাড়া যিনি প্রথমে একজন মেম্বার পাই, ওনার নাম হচ্ছে, নামটা আমার কাছে লেখা আছে, সমস্যা নাই, মানুষ। হ্যাঁ, উনি আমাকে অনেকটা হেল্প করছে এই বিষয়টা নিয়ে। আচ্ছা। ওনাকে আমি ভিডিও লিঙ্কটাও আমি দিয়েছিলাম। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে ফায়দা রহমান। আচ্ছা। তো উনি একজন লোকের নাম্বার দেয়, হ্যাঁ, হারগিলারই মানে তাত্তাপাড়ারই স্থানীয় যিনি গ্রাম পুলিশ, হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাবুলাল। বাবুলাল, আচ্ছা। আপনি তো মোটামুটি সব জানেন, সব কিছু। উনি তো ওখানে সামনে ছিল। ও আচ্ছা আচ্ছা, তারপর পরে বাবুলাল সাহেবকে আমি বলি যে ভাইয়া আপনার বর্তমান যিনি গ্রাম পুলিশ সরি মানে ইউপি সদস্য, উনি আপনার নাম্বারটা দিয়েছে, এই বিষয়ে আমি একটু হেল্প চাচ্ছি। তো উনি প্রথমত থেকে ভিডিও লিঙ্কটা দিল যে ভাই আমি একটু ভিডিওটা দেখি। উনি বলতে হ্যাঁ আমি এদেরকে চিনি, আপনি যাদের নাম বলছেন এদের। ওনার কাছ থেকে প্রথম কার নাম্বার দিয়েছে? ওনার কাছ থেকে উনি যায় আচ্ছা, আপনার সাথে সবার তো যোগাযোগ ছিল? আচ্ছা। পরে আমাকে বাবুলাল দাদা তখন ফোন দিয়ে বলছে দাদা এটা পাবো। আলহামদুলিল্লাহ। দাঁড়ান, এখন আপনি তো মোটামুটি যখন ভিডিওটা দেখলেন বা আপনাকে গিয়ে ভদ্রলোক বাবুলাল দাদা যিনি নক দিলেন, আপনি ভিডিওটা পাওয়ার পরে আপনি এদের ফ্যামিলিতে গেলেন কিভাবে কি করলেন আমাকে একটু বলেন। আমাদের বাড়ি তো প্রায় এক জায়গায়। আচ্ছা, প্রায় সবাই একসাথেই দেখছি ভিডিওটা। তো ওর মাকে ডেকে দেখাইছেন? একসাথেই দেখছি। দেখার পরে হের মায়ের প্রতিক্রিয়া কি ছিল? দূর করে আসি বললাম মেয়ে আমার চিনছে, মানে হে কি দিনাগত কোনে দূর করে আসছি। আচ্ছা আচ্ছা। তো কাকি, এই যে মেয়ের যে ভিডিওটা দেখছেন, তো দেখার পরে কি আপনার মনে হয়েছে এটা আপনার মেয়ে? আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে। তা হারাই গেলে কি করছিলেন? খোঁজ খবর করছিলেন? কত করবে একটা আবাসে দিয়ে খোঁজ খবর পাই নাই। আমার ভাই নিয়ে কুড়াই কুড়াই গেছি, কেউ গুলো মরছে, কেউ গুলো আছে, এই ফোনটাই। আর পরে আর খোঁজ খবর নেই। কিছুদিন আগে এক কবিরাজের কাছে গেছিলাম, বলে কুরবানিদের সামনে যাও, আসবো। কুরবানিদের সামনে বলে দিছে ওরা? বলে দিছে। পরে কুরবানি আইলো, দেখে যায় না, ওই কবিরাজের কাছে আর যায়নি। আর কি করতে বলছে? কইলে আগে কাছে আসবেন, কুরবানিদের সামনে আনি দেবো, এটা কইছে। আইনে দিবে? এখন থেকে ইয়ে করবা, ওই না কবিরাজ এক্সপোজ করবো আমরা, ওই যারা যারা কবিরাজের কাছে গেছে কোন কোন কবিরাজের কাছে ওদের ছবি টবি তুলে নিয়ে আসতে বলবা, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব এই সেই কবিরাজ যে বলেছিল কুরবানি দিকে। আচ্ছা, ওই একটা পাইছিলাম না এরকম যে হাতে যেন ইয়ে ঘুরাইতে হবে, হ্যাঁ কবিরাজ বলছিল কাঠি ঘুরাইতে হবে, তারপরে ভাতের মধ্যে দুবলা দিতে হবে, কিসব যেন এগুলা আপনাদের এরকম করতে বলতে নাকি? ভাতের মধ্যে দুবলা দিতে বলছে? তুলে দিয়ে বাঁচি আছে না মরছে, ওইটা দেখে না মরলাম তোর বলে মরি জায়গা দিয়ে। আচ্ছা, আর বাঁচি থাকলে দুলে টল না না, ওরা পরীক্ষা করা আছে, ওটা পরীক্ষা করছে না? হ্যাঁ, নাম কলা গাছ দিনে মধ্যে এখানে এসে ও তার মানে বাইচে আছে। আচ্ছা, এই জিনিসগুলো না, মানে আপনারা যেহেতু বলতেছেন আড্ডা দিতে দিতে আপনি এগুলো হাস্যকর বিষয়, এবং এগুলো কিন্তু করাটা ঠিক না। মানুষ একটা জিনিস কি, মানুষ যখন বিপদে পড়ে তখন ওই খড়কুটা ধরেও বাঁচতে চেষ্টা করে, তাই না? কিন্তু এটা তো ধরেন আমরা যেহেতু ধর্ম বিশ্বাস করি, ধর্মের জায়গা থেকে এগুলো নিষেধ, এগুলো করা যাবে না, এগুলো অন্যায় এবং এগুলো মারাত্মক গুনার কাজ। বুঝছি। এখন যাই হোক, খুঁজছেন, খোঁজার পর আল্লাহ হয়তো কবুল করছে, আজকে ভিডিওগুলো দেখছেন, দেখার পরে এখন যদি সে সমস্ত কিছু মেনে মুনে যদি রাজি হয়, আপনি তো যাবেন সামনে, নিব ভিতরে আছে, কথাবার্তা বলেন, দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে ওবায়দুল সাহেবকে দিবেন নাকি একটু দেন? হ্যাঁ, আপনারা সবাই মিলে বোঝান, তারপরে আছে। তাহলে ওবায়দুল সাহেবকে আপনারা চিনেন, যিনি শফিকুল সাহেবকে তো চিনেন বোধহয়, শফিকুলের বড় ভাই হচ্ছে ওবায়দুল, দেবন লাগে না? আচ্ছা, তাহলে এখানে পার্শ্ববর্তী, হ্যাঁ উনি আসে নাই, উনি তো ভিডিওতে এখন আমরা নেওয়ার চেষ্টা করছি, দেখি উনি যদি কমে কথা বলার সুযোগ হয় তাহলে হচ্ছে বিষয়। তো আপনার বোন হারা যাওয়ার পরে কি করছিল? আপনার বাবা কি করছে একটু বলেন তো? বাবা তো বেঁচে নাই। আমার বাচ্চা নাই, আমার আব্বা ছিল বেকল টাইপের, অত চালাক চতুর ছিল না। এই শব্দটা কিন্তু সেও ব্যবহার করছে না, আমি তারপরে আমি ওটা মিউট করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন যে মনে পড়লো আমার, একটু বোকা শোকা টাইপের ছিল। নানু পাগলা, লালু পাগলা, লালন। আচ্ছা দেন, লালন নাম দেন, ওনাকে নিতে পারি কিনা? আসসালামু আলাইকুম, জি কথা বলেন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।
আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? আচ্ছা, আপনি ওবায়দুল সাহেব? উনি বোধহয় কমিউনিকেশনটা ইজি হচ্ছে না, ওনাকে একটু বুঝায় তারপর আমাকে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু ফোনে দরকার একটু কথা বলে নেন, কথা বলে তারপর আমাকে ফোন দেন। আচ্ছা, এখন কথা হলো যে বাবা মারা গেছে কিভাবে? আমার আপা মারা গেছে, প্যারালাইজ হয়েছিল, প্যারালাইজ হওয়ার পরে সবগুলো কাকাকে বাড়ি কতদিন ছিল। আচ্ছা, ওই জায়গায় আমার এক জেঠা ছিল, ওই জেঠাকে সাথেই ছিল, থাকার পরে হঠাৎ করে একদিন মারা গেছে। ও, তারপর মা এখন থাকে কোথায়, কি করেন? আমার মা আমার নানি বাড়ি থাকে। নানি বাড়ি থাকে, আপনি দেখাশোনা করেন। আপনারা ভাই বোন কতজন? আমার 5 ভাই 2 বোন। ও, 5 ভাই 2 বোন। আচ্ছা, ঠিক আছে, কেটে দেন। আপনি জাস্ট আমাকে স্ক্রিনশটটা দেখানো, আর স্ক্রিনশটটা আছে না, একটা চান্সে আপনি ওই স্ক্রিনশটটা দেখালেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আর দীর্ঘ না করি। আপনারা যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আমরা সামনাসামনি নেই, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখি একটু। আপনারা তো সবকিছু শুনেছেন, একটু বসেন। হ্যাঁ, লাস্টের দিকেও যদি কানেক্ট করতে পারেন ট্রাই করেন। কোনো ছবি কি আছে ছোটবেলার? ছবি কি কমেন্ট করছিলেন? এই যে এক মিনিট আছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা না ওই আমি তাকে চিনি, আমাদের বাড়ির পাশে থাকে, এই যে ওবায়দুল্লাহ না? ঠিক আছে, ওকে, না হলো চলবে ভিডিও বলে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? না ভাইয়া। শোনা যাবে। কি করবেন আজকে যদি ফ্যামিলি পান? যাবেন ওদের সাথে? আপনার মেয়ে কতটুকু আগ্রহী এরকম পরিবার পাওয়া যাবে, বা এরকম পরিবারের প্রতি কতটুকু আগ্রহ? আমার মেয়ে, হ্যাঁ, আমার মেয়েটা তো আসলে ওই বুঝটা এখন বয়স কত ওর? 5.5 বছর। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি কপালে লিখে রাখে তো ভালো কিছু হবে, এটাই হলো বিষয়। কাকে দেখতে ইচ্ছে করছে সবার আগে? ইচ্ছা করছে, মানে সত্যি কথা যেটা ভাইয়া, মানে আমি তো বাবা মার চেহারা তো মনে নাই, বুঝছেন, বোনের চেহারা মনে নাই, মানে ওইটার জন্য মানে যে কাকাটার কথা বলছি না তাকে। শফিকুল কাকা? জি, শফিকুল কাকা। শফিকুল কাকার চেহারা কেন মনে আছে আপনার? মনে কি আছে কিছুটা? ওইখান থেকে যে হারাই গেলাম, হ্যাঁ একটু মনে আছে। ওই কাকার ওইখান থেকে তো আমি চলে আসলাম। আচ্ছা, কিন্তু যখন চলে আসলাম কাকাটা বাসায় ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে শফিকুল চাচাকে আমরা আনতে পারি নাই, উনি বেঁচে আছেন কিনা আমরা জানি না, তবে একজন আসবে আপনার জন্য এই মুহূর্তে। দেখেন কথা বলে কি দাঁড়ায়। বলো অনলি। তাহলে কাকাটা আসছেন না? আসেন। ওই যে আসেন। ভালো আছো? মা, তোমার কত খুঁজেছি, তুমি কি রেডি মেলে করলে? কত খুঁজেছি, কত দিয়েছি, তোমার তালাশ করছি। তুমি আমার ছিল না, আমার নাম বাসি, আমার ছিল না। আমার বাবা করছে ছিল তোমার, তোমার কারণে গেছে, তুমি আসলে কোন নাম ঠিক আছে, আমাকে রেখেছ। তারপরে তোমার নাম আমাকে বিয়ে দিয়ে দিছিল, তাও মারছে, তোমার বাবা মারছে। বসেন বসেন। মানে কত কান্দি সবাই। আম্মা, মা তুমি এতদিন পরে থাইলো মা না, আমি পরে বারে মেরে ধরি। মাগু তুমি কি দেখো, মাগু মাগু মাগু, আমি তোমার জন্য পাগলি হয়ে ধরেছি, তোমার জন্য কান্দি কান্দি বেড়াছি, মাগু মা মাগু, তুমি গেলে আমি আসে না, তুমি জোর করে হাসি পারছো, মাগু। আব্বা কো মরছে, ওরা মরছে, ওরা মরছে, দুজনই মরছে। তুমি বিয়ে মারাইছে? মারা গেছে 9 বছর হইলে মরছে, 9 বছর হইলে মরছে। মানে তুমি কিভাবে থাকছ আম্মা?
মাও গো, মাও আমার বুকটা ভরি গেল গা। মাও আমি কত খুঁজি বেড়াছি তোমার পক্ষ মামুক নিয়ে। তুমি না কেছো আমার 5টা মামু, তুমি আর চিনো নাই। বড়টার নাম ঢালু, এটার নাম বক্কর, এটার নাম মহিদুল, আড্ডার নাম শহীদুল, আড্ডার নাম শফিকুল। তুমি না কেছো আমার 5টা মামু, তা আমার চিনো না কে? আবার হার গিলা আমার নাম বাসি, তাও চিনো না। তুমি এলে চিনো না। না আমি এগুলো তো শিখাইছিল না তখনকার। শিখে মুখবে তোমার নানু ঠিক গেল না, আমি আইলাম না, আইলাম তুমি আইলি না আমার কাছে কয়ে কি গেলো নানু ঠিক আছে আর যাম, নানু ঠিক আছে আর যাম। তুমি এই কথা কইলে পরে আমি গেছি গে, যার পরে কতদিন আবার সবগুলো নিয়ে আসি বিরছে, নিয়ে আসা পরে আমি সবগুলো বাসার সাথে এসে চাই। সেই সবগুলো কই আছে? সবগুলো বসু করি আছে। গেছিলাম ফোন নম্বর নিয়ে আসছি না, আসে না, ফোন নম্বর দিছে সবগুলো বসু কর গাঁতে, আসে না। ওই যে ঢাকা যে আমার এই যে নিয়ে আসলো এখানে না, যে বিয়ে করছিল যে এই বাসা টানলো না, তাহলে এই বাসা খন্দকার আব্দুল রশিদ বাসা যে দিল কাকা যে নিয়ে আসলো, তো এই বাসা কি তুমি চিনছিলা? না আমাকে আনে নাই। ওটাই তো, ওটা তো একলা একলাই তো আনছে, তাহলে পরে কেমনে খোঁজ করছো? হ্যাঁ আমিও সবগুলো কাছে আছি, সবগুলো তো আমাকে কয় না, নিয়ে আসে না। হ্যাঁ আমি খালি কইবেজ বাজারে গেছি, কইবেজ কেউ কেউ মরছে, কেউ কেউ আছে, তা আছে আসবো। তা আর যে আছে এদি কই আছে বলো কো, আর যে আমার যে আছে আমার হ্যাঁ ওর আর আচ্ছা এর নাম কি? মীরা। হ্যাঁ আবার আড্ডা মীরারও কামে দিছিল না? আমি দিছি। হ্যাঁ তুমি কাটা দিছিল? আমার বাপ ঠিক গেছে না, কামে কাটা দিছিল কো? ঠিক আছে, মীরারে কামে কাটা দিছিল? আমি তো নাই। আচ্ছা। ওরা জদ মাসের বেরিয়াটা নিয়ে গেছে, তোমাকে আবার ছবি করবো নিয়ে আসছে, আমাকে কয় নেই। এখন ওই কাকাটা কি আছে? আছে ছবিকুল আছে? আছে। আমাক কি তুমি কয় আসছ? না তুমি তো কাম কাজ করছো, তখন তো তুমি অন্য জায়গায় বিয়ে বসলা। তারপর আমি যখন একবার তোমার কাছে গেলাম, তুমি যার কাছে বিয়ে বসছো, তারপর তো ওই লোকটা আমার খেরাই দিল, এরপরে তার কোনো যাই নাই, মনে আছে এই কথা? যখন খেদা দিলাম যে তাও তোমাকে আসে দুনো তুমি আসছো, আমি তো বাহার বাড়িতে থাকছি, ওর বাড়িতে আর থাকি নাই, বাহার বাড়িতে তো থাকছি। তুমি ভালো মতো মনে করো? ভালো মতো মনে হইতো। ওই লোকটা কেরম আসলো তুমি যে বেটার কাছে বিয়ে বসছিল কও তো? লোকটা আমার সাথে ভালাই করছে না। ইয়া কেমন আছিল, চেহারা কেমন আছিল? চেহারা কালো আছিল। হ্যাঁ কালোই আছিল। লোকটা মরাই গেছে, মেলা বছরে মরছে। তোমার আব্বা মরছে, আমিও মরছে। আব্বা কেমনে মরলো? তোমার আব্বা প্যারালাইস হয়ে মরছে। তোমার আব্বার সাথে তো আমি দেখা না, দেখা করছে তাই আমি কম বলো। হ্যাঁ পাঠাও। আব্বার সাথে দেখা করছে না? আচ্ছা আব্বা একটা ই করো তো, আমার আব্বা কেরম আছিল কও? একটু বাম দিকে চাপে বসুন তো দুজনেই। পাগল আছিল। ওদিকে ওদিকে হ্যাঁ ওদিকে। আমার আব্বা কেরম আছিল কও? পাগল আছিল। হ্যাঁ তুই না হলে চেহারা আছিল। আমার আব্বা আসি না, আব্বার আর কি হইতো কও তো? হ্যাঁ আমার আব্বার কি হইতো? আমি ছেয়ে গেছি গে, কি হয়েছে আমি জানি, ছেয়ে গেছি গে। আমি কষ্ট করে তিনগারে খেলেছি না, মানুষ করছে, আমার বাপ ছেয়ে গেছে তাই আমি আসছিলাম, তুমি আমার কাছে যাওই নাই, মানে তুমি তো যাও নাই, আমি তো আসছিলাম মুড়ি মালা নিয়ে, চিড়ে নিয়ে। তুমি কই আসলা? বোঝা জত মাসের আসে, তোমাকে কইলাম না, তুমি আমার কাছে গেলেই না, নানু ঠিক আছে আরো যাম, নানু ঠিক আছে আরো যাম, এলে কইছে আমার। এটাকে আমরা কয়বার নাচছিলাম কও? 3টা। ছোটটা কি করছো? ছোটটা আমার বোন একজনের পোনাই নাই, পালক দিছে আমার কাছে, কষ্ট পালক দিছে। তুমি আমি যে আশা করছি, আমি যে হারাই গেছি সবগুলোর বাড়িতে, তারপরে যে মীরা যে আসিল, মীরা যে ওনার হে কাকা আর এক বাসা দিছিল, পরে গেছে না, পরে গেছে, পরে তুমি আইলে না বেড়া ঘেরা, তারপরে গেছে না, বিয়ে দিয়ে দিছি। তুমি কইলে না, কল আবার যখন বিয়ে করাবে তখন আমি যাম, এলে কইছো না। তুমি যখন সেই বাসাতে আসলে, আমি কি একবার গেছিলাম বাসাত, মনে আছে? আমি তুই তো আর গেলে গেছিলি, একবার গেছিলাম। পরে আম্মা থাকে গেছে, আমি থাকে গেছি, সাহস নাই। সবগুলো কাকার সাথে জামগা, কাকা বিদেশ তখন স্বর্ণের জিনিসপাতি আনছে, বললে থাকছি, বললে থাকছি। পরে আবার যখন বিয়ে দিবে তখন ওই জিনিসপাতি আনি দিয়ে যাবো আমি।
আমি যে বাসাতে আসলাম ওই বাসা যে তোরে যে দিছিল পরে সবগুলোর কি কিছু হয় না আত্মীয় হয় না ইয়ো ফুবু হইলো তিঙ্গেরা আমার দেখা আব্বার শেষে ফুফাতো ওগুলো ফুফাতো ভাই আব্বার সবগুলো কাকা সবগুলো ফুয়ে তো ভাই হইলো এখন তোরা যে বাড়িতে যখন আসিস আমাকে বাড়িতে যাস না হ্যাঁ তারপর জায়গা তুমি কু জায়গা নদী মধ্যে নদী হইতে আর এই কাকা সবগুলো সবগুলো উনতি বাড়ি আছে সবগুলোর যে বাড়িটা আসলে ওই বাড়িতে এখন আছে ওইলো নদী মধ্যে ওই নদী যে মধ্যে বাড়িতে আছে। আছে না ওই বাড়িতে আছে নদী যে মধ্যে বাড়িতে তা আমি আসিলাম এই বাড়িতে এখন ওই আছে বাড়িতে না ওই ওই বাড়ি বাড়ি আছে আছে এখনো? ওই বাড়ি নাই। নদী মধ্যে গেছে নদী মধ্যে গেছে আরেক খান্তি বাড়ি তাই কাকা আছে মানে আরাখানে বাড়ি করে গেছি আমি যেদিন গেছিলাম না হ্যাঁ একটা মেয়ে আছে যে মেয়েটাকে কাকাই বউ সাইরে দিয়ে দেশে যা বিয়ে করছে দেশে যা বিয়ে করছে দেশে যাবার তার বিয়ে এখান তো করছে। আসে না আর এই ইয়া তার মেয়ে আছে যে মেয়েটার নাম কি এই মেয়েটার নাম কি আছে আমি মেয়েটার নাম জানি না ওই জানে আমি তো আশাদা ফুপুর অনন্তি ছিল না আশাদা ফুপুর অন্তনে তো আমি বাড়িতে গেছিলাম গা ফুপে আমাকে এটা তো বাড়িতে আমার রাস্তাটা নেই ও তিঙ্গে দিবে না দুই ঘরে তো তুমি আবার ওই বাসা ওই ঘরেতে আয় পড়ছো ওই লোকটা মরলে না লোকটা বাইসে থাকতে আম্মা এসে পড়ছে ওই জায়গায় আমি উনতি থাহি নাই ও বেড়ি জ্বালাইছে না হুম পরে আমার ভাইয়েরা নিয়ে আসি ফিরছে নিয়ে আসি দেশতি থাহি এখানে দেশতি থাহি দেশে তো আগের যে ঘর বাড়ি আছিল ওই নদীতে আছে অনেক আলাদা ঘর ওই করছে। বাড়ি আছে আলাদা ঘর করছি ও। ওই ওই ঘর তা না তুমি দেখো না আমাদের খোঁজ পাইছো এখন ওই কাকারে কইছো দিনের খোঁজ গেছিলাম পাইছি গেছিলাম পরে কাকার কাছে যে কইছো পরে কাকা কি কইছে ওইটা কাকা কি কইছে যে কাকা আছিল না তো জামালপুর আছিল আমি আর গেছি ফোন নম্বর নিয়ে আসছি ছোট্ট জামালপুর কইতে ফোন নাম্বার আনছে জামালপুর কে বাড়ি তাহাপুর কাকা কাছে ফোন নাম্বার আছে নিয়ে আসছি ফোন নাম্বার আনছে আমি যে বাড়িতে আসলাম আছে এই বাড়ির ফোন নাম্বার পরে বাড়ি কি কইছে এই বাড়ির লোক তুমি যখন খোঁজ করছো পরে কি কইছে কি কইছে খোঁজ করে রাখছি আছে পলাই গেছে গা হেন কইছে তেন কইছে তা আছে আঙ্গে বাসা কাপড় চোপড় কিছুই নিছে না স্বর্ণের জিনিসও নিছে না স্বর্ণ জিনিস না নেই একটা টেহা না নেই খালি এবার আই গেছে গাই লিখতেছে এলে কইছে নাইলি তো বাইসি আছে নাইলি সমিয়া বাইসি আছে দাদু বাইসি আছে লাইলিরে তো চিনলাম না আকলিমা ওর ফুপুর মা সবগুলোর মা সবগুলো মানুষ আছে আছে তো সবগুলো বাবা আছে দাদাও আছে দাদা অসুস্থ পেট পুরে আবার ফেলে গেছে তো আব্বা নাই না মারা গেছে আব্বা কবে মরে গেছে কতদিন হয়েছে 2006 সালে মরছে আব্বা তোমার দেড় মিশছে পুরো বেড়ো মরছে আছে না গোলা বাহা আবার শৈলী কি তো কত কদিন পর পর আবার শৈলী কি তো মনে আছে আমি নাম তো শুনলো বইতাম শুনলো তো ভুলে যেতাম শরীরে টিউমার ছিল প্যারালাইসিস ছিল মানে সামনে রাখতে 2006 সালে বসে সকল কাকা বাড়িতে আসছিল মিয়া ভাইরা শিয়ন্তি বাড়ি করছিল মিয়া ভাইয়ের সাথে ভাগি গোষ্ঠী কেউ না নাই ওই সবগুলো তোমার আব্বা পাইছে যেভাবে ওই বাসা ওরে ওই বাসাতে তোমার আব্বা পাইছে মিয়া ভাইরা আসছিল ওই ওরে বাড়ি ভাত দিছে মিয়া ভাইরাও দিছে আবার ওরাও কাবিলেরাও ওই বাসাতে ওই বাচ্চা আছে বড়ম্মা ছিল না হ্যাঁ বড়ম্মা ই করছে তখন তো খুঁজছি আমি যখন তাই পড়ছি পরে খুঁজছি কিন্তু আর পাইনি আমিও চিন্তা আর যাইতে পারছি না চিন্তা আর যাইতে পারছি না পরে এমনি এমনি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই পরে ভাইয়াদের মাধ্যমে ভিডিও দেখা পরে দিলাম আর কি আম্মা জায়গায় জায়গায় করবে যে গাছে গেছে কেউ কেউ বাইসি আছে কেউ কেউ মরে গেছে গা কেউ কেউ আসবো কোরবানি দিয়ে পরে তুমি বিয়ে বসছিলাম পরে আমি কয়বার গেছিলাম কো তোমার কাছে একবার গেছি একবার গেছিলাম আমার কাছে একবার একবারই গেলে আইলে আসি পরে ওই একবারই গেছি ওই একবারে গেছিলাম তো তো খাওয়া দিলাম পরে তো কষ্ট আমি কোন খেয়া দিলাম গো তুমি খাওয়া দাও না তুমি তো বিয়ে বসে পরে তো ওই লোকটা তো খাওয়া দিছে তোমাকে না করলাম আমি যাওয়ারই দুম না আম্মা এসে দেবো না আমি এসে দেবো না তুমিও না এসে তুই দিও গলি যে সোনা তুমি জিনিস যে আছে আমার কলি আমাদের আমাকে বাড়ি তাড়াতাড়ি আসছিল। বিয়ে দিও না আমগো বাড়ির পাশে যে পরে আগে প্রথমে কাজ কাম করছিল অনেক বড় লোক ছিল ধান মানা ছিল কাজ করছিল মনে আছে মনে আছে ওটা হ্যাঁ। দাদা বটু সাহেব হেরা আছে দাদা না, মরছে। মারা গেছে তোমার দাদি দাদি মরছে পিয়াসা পুকুর জামাই মরছে জামাইটাও হাতে মারা গেছে বিনার জামাই মারা গেছে বিনা ফুগা বাতাইছিলাম না আমরা বেড়াবার বিনা পুকুর জামাই মরছে সবাই মরছে ট্যাংরা মানুষ মারা গেছে বিনা পুকুর নারী যায় তাহলে ওই কাকা গো বাসায় নিয়ে যাবি নিয়ে যান হ্যাঁ না নিজা হয়েছে সবাই নিজা তোমার হয়েছে। জেঠিরা নিজা হয়েছে তোমার শাশু জেরির কথা বাদ দাও জেরি করে তো জেঠিরা জেরিরা পরে ঠিক আছে যতটুকু ই করছে তারপর
ওই কাকাটা কিন্তু আমারে কিন্তু মানে ই করছে আর কি, আদর করছে। আদর করছে। আর আমরা তো আদর হেবাইতে করছে, খাইছে, তুমি নিয়ে যখন আসছে। গেছো তখন তো ওই কাকাই তো আমার ঘরে খাওয়াইছে হ্যাঁ গো বাড়িতে হ্যাঁ। যতটুকু মানুষ হয়েছি। হেরি নদী নালা হয়ে গেছে, ইয়ে গেছে। হ্যাঁ, নদী নালা হয়েছে, পাশে বাড়ি করছো? পাশে আমি পাশে বাড়ি করছে কাকা। হ্যাঁ পাশে বাড়ি। উলিয়া বাজার দেখছিলি? সবিগুলের বোনের নাম আছে না? আকলিমা, আকলিমা, আশাফুল, আশাফুল, করুণা। করুণা। অনেকটি বোন আছে না? 3 বোন। 3টা বোন আছে। 3 বোন 6 ভাই। হ্যাঁ, অনেকটি ভাই বোন আছে। তারপর কাকা জিল্লু কাকা আজকে জিল্লু শফিকুল কাকা সাহেবকে কি ফোনে কানেক্ট করা যাবে বা ভিডিও কলে নেওয়া যাবে? মানে হ্যাঁ হ্যাঁ, তোমার মামু আছে, তোমার মা তো ভাই আছে, খালা তো ভাই আছে। ওকে ফোনে কানেক্ট করে একটু ভিতরে নিয়ে আসো। তো যদি হোয়াটসঅ্যাপ কল করা সম্ভব হয় ভিডিও কল, তাহলে বেটার। আর যদি না হয় তাহলে একটু ফোনে কানেক্ট করে ভিতরে নিয়ে আসো, আর মেয়েকে ভিতরে পাঠাও। আমি তোমার ছবি দেখি চিনছি, আমার ছবি দিয়ে চিনছো? চিনছি। তুমি কেমন চিনতো? আমার এই আগের চেহারা এখনকার চেহারা মিল আছে? মিল আছে, অনেকটা মিল আছে। আমি সবটি বুঝছি, মিল আছে, মিল আছে না? মিল আমার আছে, পেটের তো মিল আছে। না। হ্যাঁ, মিল আছে। তুমি মীরা কথা কইছ, তোমার বাবার নাম কইছ, শফিকুলের নাম কইছ, আমার চেহারা আর বেশি পরিবর্তন হয় নাই। চেহারা আবার পরিবর্তন হলো। আপনি যা যা বলছিলেন, বাবার নাম লাল মিয়া, সেটা মিলছে। মায়ের নাম বলতে পারেন নাই আপনি। ওনার নাম হচ্ছে কি যেন বললেন কাকি? বাসি। বাসি। মার নাম বলবো কে, ছোট থেকে ঠিক গেছে। মীরা, দিনা, দুইটা মিলছে আপনাদের দুইজনের। আরেকজনের নাম যিনি পালক দিয়েছিলেন উনি হচ্ছেন রোমা। আর ইসলামপুর জামালপুর, এটা ঠিক আছে, জামালপুরের মধ্যেই ইসলামপুর। ওনাদের বাড়ি হচ্ছে হাড়গিলা তাতাপাড়া 2 নম্বর ওয়ার্ড, হাড়গিলা বাজার, ইসলামপুর, জামালপুর। এখানে যিনি ভিডিওটা দেখে প্রথম আইডেন্টিফাই করছে যে এনাকে আমি চিনি, তিনি হচ্ছেন শফিকুলের বড় ভাই ওবায়দুল। উনি কমেন্টস করছেন যে আমি চিনি, এবং উনি আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলবেন না। পরে আমি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে, আমার অফিসের মেম্বারদের সাথে কথা বলার পরে আরিফ ওনাদের নাম্বার বের করতে মোটামুটি 12 ঘন্টা গেছে, এবং বিভিন্ন ভাবে সে নাম্বার বের করছে। এটা আছে হচ্ছে আমাদের এই পুরো ভিডিওর মধ্যে, আপনি দেখে নিন পরে কিভাবে নাম্বার বের করছে। আপনার জন্য আপনার আত্মীয় স্বজন আরো অনেকেই আসছে বাইরে। আমি কথাবার্তা শেষ হোক, তারপরে আমি এই কথাগুলো ভাই জিজ্ঞেস করতেছি কেন, মানে এই জিনিসটা যাচাই করার জন্য, মানে এটাই না ভাই, বুঝছেন? মানে মামাক দেখলে ঠিক আছে কিনা? বকর মামাক দেখলে চিনবি না? বকর না কত কুরত নিয়ে থাকছে। বকর মামাক দেখলে চিনবি না? তুই তো বড়, তুই তো চিনি না, কিন্তু আমি চিনি না। আমি চিনি না কি লেগে, কারণ আমি যখন ছোট তখন তো কাকা নিয়ে আসলো, তগ থেকে আমার হ্যাঁ কথা মনে আছে বেশি। আমি আইডিয়া করছি যে হ্যাঁ করে খুঁজে বাই করলে তগরে পাবো। ঠিক আছে, মানে আমি চেহারা কথা মনে নাই না আমার, কারো আমার নিজের পরিবারের কথা, চেহারা কথা মনে নেই। ঠিক আছে, বড় মামি না তো কথা করছে, বড় মামি কথা মনে নাই। সীমা মাও, সে মামাও না গেছিল, মাথা তেল দিয়ে দিল, খেয়ে দিয়ে দিল, শুনে মাথা ধরে ফেলাইলা। নামাজে ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো যদি টাইমের মধ্যে হয়তো হলো, আর না হলে সমস্যা নেই। মনে নেই। কিন্তু তোর চেহারা দেখে একটু মনে হয়েছে যে তুই মীরা। আমি এর লেগে বাইরে গেছিলাম, আমার কইছিল যে তোমার বোনের কাছে তোমার নিয়ে যাবো। আমার সাথে কত রকমের দুঃখাতে না, আমি এই বাসায় তো আসলাম, হেরা তো আমার অনেক আদর করছিল, ভালোবাসে হেরা। কইছে যে তোমার বোনের কাছে তোমার নিয়ে যাবো, হেরে লেগে বাড়ি ছিলাম, কিন্তু বাইরে আর এই লোকটার উপায় নেই, পরে তার কাছে যাইতেছি না। শকুন কাকা তুই হারানি পরে 2 দিন পরে তারপর কাকা জিল্লু কাকারে বাইট পাঠাইছে, আসি কদিন না আসে নাই। আমি দিনাক নাম নিয়ে গেলাম, তারপর কাকা বললাম দিনাক না কালকে আপনি নিয়ে গেলেন, আজকে আবার আপনি খুঁজ বেড়াচ্ছেন, কারণ কি? তুই বাইতেছিলি তো? আমি বাইতি পরে তারপর কাকা কয় কি কদিন আইসি বসে, তোমরা মিশা কথা গো বলে আইসি বসে, দিন না কিচ্ছু আনছে না। আমি কই না আনি নাই তো, আমি কিছু জানি নাই। আমি যে কাপড় পরাছিলাম খালি আমি এতে পরি, কথা কইছে কয়েক সিট কাপড় পরে একটা ফরক পরাছিলাম আর হাফ প্যান্ট পরাছিলাম, পরে ফরক আর হাফ প্যান্ট পরে বাইরে আমি কিছু টাকাটুকু আনি। শকুন কাকা কইছে আমি বিদেশ সামনে স্বর্ণ জিনিস কানে রান দিছি, চেন আন দিছি, কিচ্ছু নিছে না। না, ওগুলোর প্রতি তার আমার কোনো ইয়া ছিল না, ওরকম তার ছিলাম না। মামা একটা তোমার দিচ্ছে গরু বাসু খেয়ে এলে ব্যাগ কিথে আসি ফেসছে গাই দিয়ে আমি একবারে মামি আসো, তোমরা বাড়িতে আইসো? বাড়ির থানা আমি টঙ্গি থাই, কালকে বাড়ির থানা তুই গে বাসাত কাল আইসি আসছিলাম, আজকে আবার আমি টঙ্গি থাই, বিয়ে দিছে বর্তমানে টঙ্গি, এই 19 বছর ধরে টঙ্গি।
2003 সালে বিয়ে দিছে ডিসেম্বর 31 তারিখে 4 সাল ধরে টঙ্গি আমি। আব্বা তাইলে তোমার মামা আব্বার সাথে আর তাইলে দেয়া হইলো না। না কারোই দেয় না, আমি দেখতে পাই নাই। ওরা মরছে 6 সালে মরছে পরে কেউ হেরে খবর কথা দেয় নাই। বাদ দাও, তুমি হেরে কথা কো না, হেই করে গেছো দেখে আম করে হারাইছো, নাইলে কষ্ট করে তুমি যদি না দিতে তাইলে আমরা থাকতো। খেলা দিছো তোমার ই নাই দেখে পরে এর লেগে আমরা শিক্ষা মিটে গেছি। সিমেন্টে গেছে গা, আমি তো কালাস করি নাকি কাল দিতে আসি তোমার জন্য। আমার- ফোন দিছ ভাত পানি কিছু 20 দিন আগে আইছে, 20 দিন আগে আইসি কয় গেন্দি কই বলে মোবাইলে ছাইরে দিলে গেন্দি পাওয়া যাব মানুষে কয় যা তো যাই। পরে আমি কই তুমি আবার আজারে বুদ্ধি কই পাইলে তুমি হেডি মোবাইলে ছাইরে দেয় কই থানে ছাইরে দেয় এডি তো আমি কিছুই জানি না, তোমাকে আবার এই বুদ্ধি কেরা দিল? এটা তো আমিও জানি না, এটা বলে অনেক আগে থেকে বাইরে হয়েছে, কিন্তু আমি জানি না, আমরা তো আর জানি না। পরে পরে আম্মা কয় নাইছে ক 2 মাস যায় কর তো ছবিও নাই। ছবিও নেই। তা আমার নামে আমার দা সাত দিলাহানি টাইমেন পাইলাহানি আমি আসতে চাই গেন্দি গো তুমি এলে কোন কথা শিখছে আর কোথায় যাবা আমি তো জানি না। আমি আমি কইলে আমি চিনি না, তুমি আবার এলে কইতো না বাই করো এই কথা। আম্মা কই বলে কি আছে ছাইরে দিলে ডিনাক পাওয়া যাব রে মিরা, আমরা 2 মাস যাই। আমি কইতে লারাক মত আসো দেহি। আমি আর মরে ধরছিলাম জন্ডিস হচ্ছিলাম, জন্ডিস হয় কাল মরে ধরে মাইরে জন্ডিস হয়। মাইরে জন্ডিসের দাঁত দিল শেষ, হাতে যে আলোক করে ভাই নাই কত ওষুধ পাতি তো মামার সাথে খায় খায় রালে হাতটা মাপ কইছে। এখন তো মনে কর আমার জায়গা সম্পত্ত নাই, কিছুই নাই, একলা একলা বাড়ির তাহে চলে কোনো রকম। ওই যাওয়ার সময় তো নদীতে নিয়ে গেছিল। হ্যাঁ, না হইলে আর আছে। তোমার মামা বাড়ি আছে এখন আমার আর খান্তি 2 কাঠা জায়গা দিছে অনুঘর আব্বারে সহ তোমরা পেটে খাইতেছি না। খেদাইছি তো ঠিক আছে। মারে নাই, এমনি কইছিল ঘর আগুন লাগাই দিব। ইসলামপুর ওরা তো বেড়া অত্যাচার করছিল দেখেই তো ই করছিল, ইসলামপুর বিনা ফুগো আর আব্বা তো বুকা ছিল দেখে তো এটার প্রতিবাদ করতে পারে নাই। ইসলামপুর বিনা ফুগো বাইত বেড়াইছিলাম না। পরে আঙ্গ কই কি আব্বাক যাই গেছে তোর বউ কই গেছে, আব্বা ডরের ছোট কইছে কি হার গিলে গেছে। পরে কই কি তোর বউ এক না দেখাইলাম ইসলামপুর হলো ছবি দেখে নাইছে তোর বউ বাইতেলে বাইত তুলবি না। মিশা কথা কইছি, পরে আমরা ছবি মিশা কথা কইছি, মিশা কথা কই আর কি, এটা যন্ত্রণা দিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়েছে, জায়গা জমি লেগাইতো, কিন্তু এটুকু মনে আছে জায়গা জমি লেগাইতো, জায়গা জমিটা নিব আমার বাপ বুকা দেখা মানে হেরা নিত খেদাইতো। এডি হয়েছে পরে ফুগো বাইত বেড়াইলাম এরম হইলো। পরে ঘর আগুন লাগাই দিয়ে চাইলো কয় করে ঘর আগুন লাগাই দিয়ে ফিরে এলাম। পরে আব্বা আবার কি করলো মামুরা কেস করে দিল। নানি আছে, নানি আছে, সকালে হাত 2 বছর পড়ছিল ঘরের মধ্যে এখন নানা আছে, মরা নানা মরছে 2002 সালে। পাশে অপারেশন করেছে একবারে নানি হ্যাঁ একবারে অসল পাশে চোখ দিলে তো আল্লাহ মাফ করছে অপারেশন করছে। পরে যে মামুরা কেস করছিল না, কেস করার পরে কইছিল যে আম্মাক নিবে চাইলো, আম্মাকে কেস মেসে তো কিছু। আবার যখন কেসের হাজিরে তুই তো আমাকে শিখিয়ে দিছস কয়াঙ্গের ইন্ধনে যা শিখে নিয়ে যাবো তাই কি কোয়া নাকবো, যা শিখেবো তাই কি কোয়া লাগবো। আমরা উনতি যাই মিছা কথা কমু যে শিখে আনছে সত্যি কথা কই তুমি বাচ্চানে মিছা কথা শিখে এনে খাইছিলে উনতি যাই সত্যি কথা কই জানি নাকি কোনতে যে আমরা সত্যি কথা কই তুমি। পরে আব্বা কি কইলে আঙ্গ 2 বোন নিয়ে ধান নিয়ে পলায় বানে পানি হইতে গেল না, আমার কান্দে নিছে তো কোলে নিছে নিয়ে পলাই গেছে। আমার মন নাই, আমার খালি এতটুকুই মনে আছে ওই আম্মা ওই বাসাতে কাম করতো, পরে বিয়ে হয়ে গেল, পরে কাকা নিয়ে আসে বললো এই বাসাত কাজ করলাম, এতটুকুই মনে আছে, এছাড়া আমার বেশি কিছু মনে নেই। ঠিক আছে, আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে যে মোটামুটি আপনার কি প্রশ্ন জিজ্ঞেস করা শেষ হয়েছে? যে চাচার নাম শফিকুল, উনিও আছেন, ওর বোনের নাম আকলিমা, জি এটাও মিল আছে, ওনার মেয়ের নাম লুবানা, এটাও মিল আছে। ঠিক আছে, উনি যেগুলো বলছেন ঠিক আছে, মেয়ের নাম লুবানা। আচ্ছা, খন্দকার আব্দুর রশিদের বাসায় কাজ করতেন, এটা আপনারা কি জানতেন যে উনি দিছিলেন? আমি জানি কাকার ভাইরার বাসাত কাজ করে, কিন্তু এটা নিয়ে বলে লাভ নাই। উনি সরকারি চাকরি করতেন, সরকারি কোয়ার্টারে থাকতেন, ওনার স্ত্রীর ভাইয়ের নাম শওকত, স্ত্রীর নাম মঞ্জু, এগুলো ওনারা জানবেন না যেহেতু বলতেছে। ওনারা জানবেন না, ওই কাকা জানবো। আচ্ছা, এখন শফিকুল সাহেবকে আমি কানেক্ট করার চেষ্টা করলাম, উনি বলতেছে উনি নামাজে আছেন, যে কারণে আমি ফোনে পাচ্ছি না। যদি এই ভিডিও চলাকালীন সম্ভব হয় তাহলে আমরা ওখানে ফোনে কথা করে, হ্যাঁ আছে ফোন নাম্বার নিয়ে আসছি, আমরা ফোনে চেষ্টা করতেছি। উনি নামাজে আছেন, নামাজের মাঝখানে যদি আমরা পুরো ভিডিওর শেষ হয়ে যায়, নামাজ শেষের পরে যদি আমরা কানেক্ট করতে পারি, কাকার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কাকার সাথে অবশ্যই কথা হবে, আমরা চেষ্টা করতেছি। এখন আপনার কি মনে হচ্ছে আমাদের সাথে কথাবার্তা বলে? কথাবার্তা বললে মনে হইতে আছে যে আমার মা আমার বোন মনে হচ্ছে।
আপনি কি এখনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলতে পারেন। সন্দেহ হবে ওই যে ওই এত বছর পরে তো আসলে অনেক বছর পরে এখন ও তো বড়, ওর যতটুকু মনে আছে আমার এতটুকু মনে নাই, বুঝছেন? এখন ওই কাকার সাথে কথা বলবো আগে, শফিকুলের সাথে, পরে শফিকুলের সাথে কথা বলে আপনি কনফার্ম হবেন। হ্যাঁ মানে এটা তো মানে হইলাম একটু মানে কথাতে তো কথা মিলে গেল, তারপরে কাকার সাথে কথা বলবো। কারণ ওই যে ভিডিও তো আমার মানে তোর ভাই মনে ফোন করে জিজ্ঞেস করছিল যে, নারী ভাই জিজ্ঞেস করছিল যে আপনার পরিবারের কথা মনে নাই, তাদের কথা মনে আছে, আপনার এত নাম মনে আছে? তখন আমি উত্তর দিছি যে হ্যাঁ, কারণ মনে আছে কিসের জন্য, কারণ ওইখানে যে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, আর ওই কাকারে যদি আমি পাই তাহলে আমার পরিবারকে পাবো সঠিকটা, মানে এই কথাটা আমি বলছি। ঠিক আছে, মানে এখন 20 বছর হয়ে গেছে ভাইয়া, বুঝছেন? 20 বছর হয়ে গেছে না, মানে 20 বছর যে হয়েছে, মানে এখন সামনে পাইছি, ঠিক আছে, মানে হয়েছে, তারপরও মানে মনের মধ্যে একটাই আছে। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখি আমি চেষ্টা করি আবার। তো দেখো তো নাম্বার শেষ হয়েছে নাকি, হয়ে থাকে তাহলে একটু কানেক্ট করার চেষ্টা করো। হারাইছিলি 2003 সালে, আমার 2003 সালে শেষে বিয়ে হয়েছে, তুই মাঝখানে হারাইছিলি। কই আইলি যে এত তাড়াতাড়ি কি আপাক বিয়ে দিবে বয়স না হইতেই? মনে নাই আমার এটি, আমি এটি কইছি তখন, কি জানি। সীমা মা মাথা তেল দি দিছে, তোমার আরো মাথা নাই দিছে। সীমা মা আদর করছে না, তুমি আসি বলে আমি আসি দিতাম না, আসি বসছ আমাকে ঝটকানা মারি তুই আসি পড়ছিস, তুই কতই থাকগা ভাই, তখন আসিল না, কিচ্ছু আসিল না। তুই কই আইছিস, তুই থাকগা ভাই, আমার ভাই থাকা নাকবো না। আচ্ছা, আমি যে বাসাতে আসছিলাম তোমার কাপড় চোপড় দিছে? না, আবার লুঙ্গি দিছে? হ্যাঁ, আব্বাক দিছে। তোমার বাঘ দিছে, আমার কিছুই দেয় না। আমার কিছুই দেয় না, আমার কিছুই দেয় না, আমার কিছুই দেয় না। আব্বাক দিছে, আব্বাক লুঙ্গি দিছে, টেয়া দিছে মাঝে মধ্যে। তোমার বাঘ পাইলছে ওরা, এখন কামাই করে খায় না, ওরাই তো পাইলছে। আব্বা যে মরছে তাও খবর দেয় নাই আমাক। তাও সঙ্গে জামাই নঙ্গি দিছে, নঙ্গি আব্বারে কই মাটি দিছে? হ্যাঁ মাটি দিছে, মারি দিছে। আঙ্গরে বসুগর স্কুল আসিল না, স্কুলে পুরান বাড়ি জায়গা আসিল আঙ্গরে, কমেন্সে জায়গা মাটি দিমু, মাটি দিছে কয়দিন পরে নদী মধ্যে ভেঙে গেছে। 6 মাসও যায় নাই, ভেঙে গেছে। তোমার খবর নাই এখন আর? না, ও কবর নাই, কবর নাই, কবর গেছে নদী মধ্যে। কোন নদী এটা? যমুনা। যমুনা, ওকে, যমুনা নদী গেছে। এই আর আসলে ওই যে নাজমুলের বাপ তো আরো আগে মোর সঙ্গ যেটা তো বেঁচে থাকতেই কইছে যে আমিও মোর মুবো এক বাইতো না খেয়ে দেওয়া দেবো। আচ্ছা, ট্রাই করতে থাকো, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। যেটা তো বেঁচে থাকতেই কইছে যে আমিও মোর মুবো। আর কেউ আসছে, আর কেউ ওনার সাথে কথা বলে আমি বাইরে নিব আপনাকে, হ্যাঁ, ওনার সাথে কথা বলে আমরা ওয়েট করতেছি। তোমার মামু আছে, তোমার মা তো ভাই আছে, তোমার খালা তো ভাই। আবু সাইদের নাম মনে আছে তোর? আবু সাইদ দেখছে, ওরা আবু সাইদের কাছে ফোন দিছিল না, আবু সাইদ আছে। কবরের কথা মনে নাই? কবি খালা তো ভাই কবর চিনে, দেখছে না, কবির দেখছে তাই দেখানি, দেখছে না দেখলে। ওগো ভাই আমরা 2 বোনে গেছিলাম না ছোট থাকতে, নানু কান্দে করে করে নিয়ে গেছে। আমি জানি, আমি আছি হার দিলে ডেলিভার 2 বোনে কান্দে করি করি নানু নিয়ে গেছে, হাতে ধরি কান্দে করি। রোমা কোথায় আছে এখন? রুমা দেলিপার আছে, তো ওনে যা দেখা করো। যা টা হইছে খরচ করে নিয়ে যায়, আগে জামাইয়া যা। তুইও ফোন দিতাছে সুমানে, মানে পালক যে দিছ এখন মানে মানে পরে যাতায়াত করছো? আমি ছোট তো মানে যাতায়াত জানে যে করছি। তুমি পালক দিছ, তুমি মা খালা করে ডাহে জানে, হ্যাঁ, মানে তুমি যে পালক দিছ এটা জানে আর কি, খালা করে ডাহে। খালা করে ওর 3 জন ছেলে মেয়ে, 7 বছর বয়স তখনই বিয়ে দিছে। তখনই দিছি আমি 2 মহিনা। কই একবার দুবার একবার ছোট থাকতে দিলা না? ছোট থাকলে খারা হ, 1 পা 2 পা হাঁটে না, খারা। আচ্ছা, মানে আমি কোনটা জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি যে তুমি যে পালক দিছ, মানে তোমার মেয়ে মানে ও জানতাছে, জানে তোমার খালা রাখতাছে, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতেছি। এখন জানে, এখন খালা রাখা কিছু জানি যে পাইলছে, জুত জমিন টেহা পয়সা সবাই ওক দিছে না, আমাকে আমাকে ডাহে ওরা কষ্ট পায়। বিয়ে দিয়ে দিছে, 7 বছর বয়সে বিয়ে দিছে। আমার বিয়ের আগে ওর বিয়ে হয়েছে। আমাকে ডাহে ওই সময় না ফোন দিয়ে নিচ্ছে, সুমনে ফোন দেয়া নিছে মোবাইলে, ছবি দেখায়, আফার ছবি আমার দেখায়, আফা গেলে আফার ছবি আমার দেখায়, নিজা কনিকছে বাড়িতে নিয়ে যাওয়া যখন নিছে সময় না ফোন দিয়ে আইলে হনি 3টে ছেলে মেয়ে ছোট, এই কারণে আসে নাই। তাই আগে জামাই কই কি কল বেগত করি বান্দি নিয়ে আসস না,
এলে কয়েকটা একজন মেয়ে 2 জন ছেলে। এরা মেয়ে তোরা, এরা ছেলে তোরা। ছেলে তোরটা বড় 12 বছর হয়ে গেছে গা। আলিমুল্লাহ 12 বছর হয়ে গেছে গা। শফিকুল কাকা আর এই বাড়িতে আসে না, এই যে বিয়ে করছে এটা সারি করে দিছে। দেশে যাবার বিয়ে করছে। দেশে যা বিয়ে করছে। দেশে যা বিয়ে করছে আসে না, এরে আসবে বা ওনাদের তো আসেনি। তোমাকে নিয়ে যাওয়া কইছে আবার। কাকা বাইক নিয়ে যাওয়ার কইছে তো। যেদিনকে আমি নম্বর আনি গেছি না সেদিনকে শফিকুল জামালপুর মাইকো কিনবে মাইকো কিনবে রাখছে। আর ওর বাপ পেট ফুলিয়া হয়েছে দেওয়া। বুড়া হয়েছে। দাদু তো আগেই বুড়ে। বট্টু সাহেব আসছিল, বট্টু সাহেব মরছে। সবাই মরছে। পিয়াসা ফুপুর জামাই মরছে বলে যে সামনে শুক্রবার এই করাবো। বিনা স্বামী মরছে। তোর কি মনে হইতেছে আমি তোর বোন বিনা? মনে হইতেছে? মনে হইতাছে কি আমি ছবি দেখেই গেছি, ভিডিও পুরাটাও দেখিনি, অল্প একটু দেখে আমি ভাইয়ার কাছে ফোন দিছিলাম। আমাকে দেন নাই, আমার অফিসের কারো কাছে হয়তো দিবেন। ফোন দিছিলাম না, ফোন দিছিলে তো অবশ্যই ভাইয়া বলছেন যে ভিডিও পুরাটা দেখেন নাই। ভাইয়া বলেন না, ভাই আরিফের সাথে কথা বলছেন। হ্যাঁ, ভিডিও পুরাটা দেখে আপনি পুরাটা ভিডিও দেখেন নাই, অল্প একটুই দেখছেন। আমার ছবিটা পাঠাই দিছি, ওটা তোমাকে জানাই না, ওগুলো দিব না তো, আজকে দিব। আগে ভাগে দেই না আমরা কারো কাছে। ছবি পাঠাই দিছি। আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা শফিকুল সাহেবের জন্য। ওর মধ্যেই তুলছে, তুলি এডিনা বুড় বেড়ি দিনা ওরও দেখি খুশি খুশি। কিরম খুশি সময় নড়ি, সবাই তোরে চিনছে মোটামুটি। সবাই ওড়ি দে এনকা খালি কোনদিন যাওয়া, কোনদিন আনবে, কোনদিন যাওয়া। মইগো বেটি বাড়াইছে তাও যায় না, মইগো বেটি বাড়াইছে তাও যায় না। মইয়া বাহাকে কোনো সবাই গালাগালি করে। আমগো বাসারও সবাই কইতাছে 19 বছর পরে বোন পাইছো, এখনো বোন আনতে যাইতাছো না, তোমরা কিরকম নিষ্ঠুর। আমরা তো সময় দিতে পারতেছিলাম না। হ্যাঁ, তোমরা কিরকম নিষ্ঠুর মানুষ। আমরা খুব কথা গেলা কইছেন ভালো। আমার ভাই আবার আসিল না, যখন এগুলো হয়েছে তখন আমার ভাই আসিল। ওই থাইলে কামে আমার ভাইসটা না, ভাইসটা এলে কইছে সময় না, ভাইসটার মোবাইলে দিলে ওইটার থানে সবাই নিছে, নিয়ে সময় নেই মানে আইতে দিনে। আচ্ছা, আমি 4 দিন হলে ভাত খাই না। কেন? এরা বেড়ি বাড়াইছে, এত ঘুম রাত্রে ঘুমাইতে দে না। কালকে রাত্রে আইছে ফজর আজানের আগে তো নেটছে, উঠোস না, যাবি না, এখনো তুই বসি আছস, কোন সময় যাবি? 20 বছর হয়েছে, 20 বছরের মধ্যে করো নাই, মার মমতা কমে যায় নাই? হ্যাঁ, 20 বছরের মধ্যে মায়ের মমতা কমে যায় না। তোর মার মমতা কমবে? 20 বছরের মধ্যে কি 20 বছর ধরে কাঁদছে বলে গেছে? আমার কমে নাই, আমার কমবো কিছু, আমার ভাইয়েরও কমে নেই। মামু শুনি দৌড়ে আইছে, সব মামু এসে চাইছিল, 5 জন আইতে চাইছিল। আমার বাসার জায়গা নাই দেখে আসে নাই, ঢাকা শহর যায় কই থাকুন, বাসার জায়গা নাই দিয়ে আসে না। তার বাসায় না তো 5 জন ধরে এসে চাইছিল। 5 মামা ধরে এলো। আমি মামিরও সবটি ঝুঁকছিল। তোমরা কইছো কলাঙ্গে 5টা মামু দে, এক মামু তো নাই, এক মামু তো নাই। ওরে এরা সিঁড়ি ঘাড়া ছিল। ওই জল মামুর কথা কইছিল। হ্যাঁ, ওই জলের কথা কইছে। ওই জল মামু সিঁড়ি খিলাই থাকছে চিড়ে ঢি চিড়ে ফেললাম এলান এক খোলা ধান। তুমি না দুধ দেওয়া শহীদুল্লাহ তুলি খিলাই চাইলে, শহীদুল্লাহ বউ না তোমার মাথা তেল দিয়ে দিল। আমার মনে নাই। শরীরে কোনো চিহ্ন আছে আপনাদের জানার মধ্যে? শরীরে কোনো দাগ টাগ কোনো চিহ্ন আছে? না, আমি জানি না। জানেন না? অত বুদ্ধি ছিল না, হয়তো ছোট থাকতে একটু চালাক ছিল। আমি আরো বেকলা ছিলাম, আমি আসলাম আমার আব্বার মতন। আমার মামারা টেনশন করছে বিয়ের আগে, কই মেয়েরে কই বিয়ে তুমি, বাপের মতোই ব্যাক। এত বুদ্ধি নেই এখন ভাই, বাপের মতোই ব্যাক করলে মেয়েরে কই বিয়ে তুমি। ছোটটা তাও চালাক আছে, বড়টা যে একবারেই ব্যাক কল, কিছু কইলে কাইন্দে দিছি। এখন ঢাকা শহর আইসি একটু কথা বলাও শিখছি, একটু চালাক হয়েছে। আমার বাপে ছাড়ি নিছে, বাপে তো জন্ম বেরিয়ে আমার কষ্ট করব এই যে না ছাড়ি নিছে। আমারও তো খেয়াল নাই, বুদ্ধি নাই, বাপে যে করছে ওই আমি। অত বুদ্ধি আছিল আমার, এখনো বুদ্ধি নেই। মানুষ না টেনটুন চালাক, আমি জানি না কিছু। মানে তো মামু দেখতে দেখুন পরে কি অবস্থা, পরে ডাকি দিবে। ও
ওনার অন্য কাউকে রিসিভ করানো যায় না ফোন দিয়ে? ওনার আশেপাশে ওনার পরিচিত? লাস্ট কখন ট্রাই করছো? ওনার ওয়াইফ? আর ওনার নাম্বারটা লাগবে আর কি, ওনার সাথে কথা বলতে হবে, ইটস ইম্পর্টেন্ট। আমরা অপেক্ষা করি, যেহেতু আপনি ওনার সাথে কথা বলতে চাচ্ছেন, উনি নামাজে ঢুকেছেন কিন্তু নামাজ থেকে এখন পর্যন্ত বের হয়নি, আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া কিছু করার নাই। এখন তুমি গোবাড়ি আর গোবাড়ি কি কাছাকাছি? কাছাকাছি তো কাছাকাছি আগের বাড়ি মানে সকলের বাড়ি না না আগের মতোই, আগে যেরকম ছিল ওইরকমই। হার গেলে আগে যেরকম 1-1.5 ঘন্টার রাস্তা ছিল ওইরকমই। ও ভাই কে আগে যখন আসছিলাম তখন না কাছাকাছি আসছিল? ওইরকমই, ওই যে আজনাগরের ভিতর দিয়ে যা গেছে না, এখন নদী ভাঙছে, নদী এখন অনেক ঘোরার রাস্তা, ঘোরা রাস্তা এখন পুরাটাই নদী। ওই যে ওই পাশে যে একটা ইয়া ছিল মানে সাতরায় যে যাইতাম, মানে এটা মনে আছে। ওই খালা আছে, কইরা আছে ওইটার উপর দিয়ে রাস্তা দিছে, বেদানা বুকে বাড়ির রন্তি। ওই খালা মানে আছে, সাতরায় যাইতাম না, ওই যে ই থাকতো যে পাট, জাগ দিত, পাটেরই থাকতো যে জাগ দিত। ওই পাশে খালা আছে, ওই ধার ছুটছে বান দিছে। আবার ও যে যমুনা নদী ভাঙ্গিয়া সদি উন্তি অবদা দিছে। ওই খালে হেন আছে, কত মানুষ যা দেখতে আর কোন কোন দেশের থানে ওই খালে হেন আছে। কাবি কহিতা মানে মানে কো ওর বাপের কাছে। তাই তো জানাই কেন নাই? জামা আইছে বাইরে বসে আছে। জানাই সিদ্ধে নিয়ে যাম। নিও পরে পরে নিও। না পরে নুমকে তোমার মামু আইছে, সবাই আইছে, আইছে তো সিদ্ধে নিয়ে যাম। তোমাকে ছাড়া তো মা বাবা আরেকটা বানাইছি। পালছে ওরা, পালছে বানাইছো, ভালো গেছে হিসাবে তুমি করতে তো হেরাই আরো আপন বেশি আদর করছি। এই পর্যন্ত আইনে বিয়ে শাদী দিছে, ভালো করছে। তা আমি ওই বেজান না মাও, আমি আল্লাহ ওরে ভালো করুক, আল্লাহ ওরে ভালো করুক। দর্জি কাছে শিখাইছে, আমি বেজান না, খুশি। হ্যাঁ কাছে থাকছি, কোনোদিনও কয় নাই যে মানে কইছে যে আমার আপন বোনের মেয়ে, এরকম ভাবে মানুষ করছে। ভালাই আমি তো খুবই ভালো মানুষের হাতে পড়ছিলে, আল্লাহ ভালো করছে, আল্লাহ ওরেও ভালো করুক। যদি একটা খারাপ মানুষের হাতে পড়তা তাহলে তো আজকে আমরা পাইতাম না। যেই হোক জীবেই হোক অনেক বছর পরে পাইলাম, আজকে ভালো মানুষের হাতে পড়ছিলে দেখে পাইলাম। মা বাবা আল্লাহ দুনিয়া ভালো মানুষ খারাপ মানুষ মিলেই আছে। ওরা পালক দিছি বেশি থাকতে, এখনকার ওরা আমার খালা করে হাতে কি ওরা ফেললুম। সময় না ফোন দিয়ে নিচ্ছে তোমার কাছে, জামাই কাছে এরা বাড়ালে দেখে আমার ফোন এখন সারা অনেক না কত দেখছ বকর বেড়া মনে নাই আর কিছু কই দিতে আছে। আচ্ছা দিনা, শফিকুলকে এমন হতে পারে যে আমরা কানেক্ট করতে পারতেছি না, হ্যাঁ সময় অনেক বেশি লাগতে পারে, অনেক মানুষ অপেক্ষা করতেছে। আপনি শফিকুলের সাথে পরে কথা বলে নিয়েন, বাট এখন পর্যন্ত আপনি যতটুকু কথা বলছেন, যা জানছেন এই আমাদের দুজন সম্পর্কে, তাতে আপনার কি মনে হচ্ছে সেই স্টেটমেন্ট আপনি আমাকে বলেন। সেটা যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় পরিবার, যদি মনে করেন আপনি আরো সময় নিয়ে কথা বলবেন, দেখবেন, সেটাও হতে পারে। যদি আপনি মনে করেন যে না এরা পরিবার না, যা আপনার মতামত, কোনো সমস্যা নেই, বলেন। না ও বলুক, ওর জায়গা থেকে যেটা মতামত সেটাই আমাদের চূড়ান্ত অ্যাকসেপ্ট করতে। শুনেন, আমি 10 মাস 10 দিনে বেশি আমি দেখছি ছবি মেয়েরা মেয়েরা আমার আগে আপনি তো মানতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওরও তো মানতে হবে, তাই না? এখন ও কি বলে সেটা শুনি আমরা। মনে করেন শফিকুল নাই, মনে করেন এমন হতে পারে শফিকুল বেঁচে নাই, আপনি আসছেন যে অবস্থায়, এমন হতে পারে আপনার মা বেঁচে নাই, বোনও বেঁচে নাই, এই অবস্থায় আপনি ফ্যামিলি পাইতে পারতেন না? মনে করেন শফিকুল সাহেবকে আমরা মাগরিবের নামাজের যে সময়, তাতে একটা মানুষের মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট 15 মিনিটের বেশি লাগার কথা না, আধা ঘন্টার উপরে ক্যামেরা চলতেছে, আমরা কানেক্ট করতে পারতেছি না ওনাকে, বাইরের পার্ট আমাদের এখনো বাকি আছে। আমরা চাইলে আরো ওয়েট করবো, কিন্তু অনেক মানুষ ওয়েট করতেছে এবং ওনাদেরকে ফিরে যেতে হবে আজকে। সো এতটুকু আমরা পারছি, এতটুকুর জায়গা থেকে আপনার কি বলার আছে আপনি সেটাই বলেন। এখন ছবিগুলো আসে না, এই জায়গার বোন না, সেই জন্য আসে না। আমি না ফোনে কানেক্ট করার কথা ছিল, আপনি ফোন করতেছেন না। তুমি রেখো না,
কারণ ভাই আমার কথা যেটা মানে এটা তো কোনো কিছু না, লুকোচুরি কিছু না, মানে কোনো না, মানে যেটা সরাসরি আমার মনে যেটা চাই আমি সেটাই বলি, সেটাই বলবেন। ঠিক আছে? কারণ আমার মনে চাই, কারণ সে আমার মা, সে আমার বোন, 20 বছর হয়ে গেছে, আমি আর ছোট ছিলাম, ওর যতটুকু বলতেছে এটা সেটা এটা সেটা আমার এত কিছু মনে নাই। এখন কাকাটা যেহেতু বাইসে আছে, এখন ধরে না, তখন তো মানে আমি তার সাথে মানে কথা বইলা তারপরে আপনি জানাবেন, পরে আমি শিওর হব। এখন পর্যন্ত আপনি শিওর হতে পারতেছেন না? না, যেটা আপনি বলেন, সমস্যা নেই, আপনি শিওর হতে পারতেছেন মনে না, হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি কনফার্ম মানে হতে পারতেছেন আমি না। এটা মানে ওই কাকার সাথে আমি কথা বলবো, পরে আমি এদের আছে মানে আমি লাস্ট ট্রাই করতেছি, এরপরে আমি হয়তো আর করে দিব, পেন্ডিং করে দিব। আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা? তাড়াতাড়ি আসো। আচ্ছা, ফোনে পাওয়া গেছে, একটু ওয়েট করেন। 100 বার করেছি কোনো ফোনে কথা করা, আইলে না ফোনে কথা করা, কালো আইতে না কম মানে আমার এটা বুঝছেন ভাইয়া, না, আমি বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। মানে এরকম পরিস্থিতি ওই ওয়েট করেন একটু, দেখি কথা বলি একটু, 1 মিনিট। আচ্ছা, ভিডিও কলে আছে, দাও আমাকে, দাও একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, আমি কিবরিয়া বলছিলাম। জি, আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ। শফিকুল ইসলাম। ঠিক আছে, আপনাকে আমি এই যে দিনা সামনে দিচ্ছি। আচ্ছা, এই যে ইনি হচ্ছেন শফিকুল সাহেব, আমরা একটু ভিডিওতে রাখি। শফিকুল সাহেব কথা বলেন, ওনাকে দাও, স্ক্রিনে দাও। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ, আম্মা আইছে, বোন আইছে। আপনি জিজ্ঞেস করেন যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে। আমার কথা জিজ্ঞাসা, আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করেন ওনাকে। আমার কথা জিজ্ঞাসা, যে দেখেন তো চিনেন কাকা। জিজ্ঞাসা, ওই যে তুমি আমার যে বাসা দিছিলা সেই বাসাতে এখন যাও না? তোমার মেয়ে আসছিল, মেয়েটা কই? হ্যালো কাকা, নেট বেদি দিছ? সাক্ষাতে কথা, ও আচ্ছা, সাক্ষাতে কথা, আচ্ছা। আমার ছবি দেখা কথা। কাকা, তোমার যদি আমগো বাসা হাইতে কই, আমার তো বিয়ে শাদী হয়েছে, তুমি তো জীবনে উপকারী করছো, ঠিক আছে? মানে ছোট থেকে আব্বা মা ফালাই দিচ্ছে, তো তুমি তো করছো। এখন আমি যদি তোমার মানে আমার বাসাতে আসতে কই, আসবা? আচ্ছা, আমি তো যাবই। উনি শফিকুল কিনা সেটা শিওর হলেন না? কোনো জিজ্ঞেস করেন নাই? চেহারা দেখে চিনে ফেলছি। আচ্ছা, কাকাই কথাও দেহ না, চিনা ভাবনা। কাকা, আপনার কই আছেন? ও, বাড়িতে ঘরের মধ্যে। বাড়িতে না? ঠিক আছে। আমার চেহারা মনে আছে কাকা? আমার চেহারা কি আগের মতো আছে না পাল্টে গেছে? আগের মতো, আমি এত গেলাম আগের মতো, আর চেহারা পরিবর্তন হয় নাই। হ্যাঁ, ও তাই? আচ্ছা, আমি কয়েকটা বিষয় একটু জিজ্ঞেস করতে দেন তো আমাকে, দেন ফোন। আপনি বসেন, আপনি তো চিনছেন ওনাকে? হ্যাঁ, চিনছি। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন ছিল আপনার কাছে, একটু যদি বলেন, আমাদের একটু মিলাইতে হবে। একটা হচ্ছে, আপনার বড় ভাইয়ের নাম কি ওবায়দুল সাহেব? বড় ভাই না, বড় ভাইয়ের নাম কি ওবায়দুল না ছোট ভাইয়ের নাম ওবায়দুল? আপনার ছোট ভাইয়ের নাম ওবায়দুল। ওকে। বড় কাকার নাম নূর। আপনার বোনের নাম কি আকলিমা? আচ্ছা, ওনার একটা মেয়ে আছে, আপনার একটা মেয়ে আছে লুবানা? আচ্ছা, আপনি যে বাসায় ওনাকে দিয়েছিলেন সেই বাসাটা কি এই খন্দকার? ফোনের মাঝখানে ফোন, একটু শুনতে পাচ্ছেন? আপনি যে বাসায় দিয়েছিলেন ওই বাসার মালিকের নাম কি? খন্দকার আব্দুর রশিদ। ঠিক আছে। আচ্ছা, আর ওনার স্ত্রীর ভাইয়ের নাম ছিল শওকত এবং তার স্ত্রীর নাম ছিল মঞ্জু। ঠিক আছে, আর লাগবে না, যতটুকু পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ।
লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এতটুকুর জন্য আমাদের ভিডিওটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে। আমি জানি না এতটুকু পুরোটা আমি আনবো কিনা ভিডিওতে, বাট প্রায় ঘন্টাখানেকের মতো। আমি একটু পরেই জানাচ্ছি বের হচ্ছে হতে কি সমস্যা। বলেন আপনি, আপনার যা বলার আছে। এখন ভাই যে এখন আমি হইছি, কি হয়েছে? মানে শিওর হইছি, মানে এটা আপনার পরিবার? হ্যাঁ। ওনার ওই সময় মুখে দাড়ি ছিল না? তখন দাড়ি ছিল না, দাড়ি ছিল না, কিন্তু তারপর যে মানে ওটা আমি বললাম না যে কাকার চেহারা আমার মনে আছে, কাকার চেহারা মনে আছে। এখন তো দাড়ি রাখছে, একটু বয়স হয়েছে। যখন আমি কাকার বাসা থেকে চলে আসি তখন এই যে ইয়া সমান ছিল, আমার স্বামী সমান ওরকম ছিল, মানে আমার স্বামী যখন দাড়ি রাখছে তখন আর দাড়ি ছিল না। ঠিক আছে, ওকে। তো সবকিছু মিলাই এখন আপনি কি বলতে চাচ্ছেন? যেটা বলবেন। বললো যে ওই বাসাতে দিছিল যে এটার নাম মনে আছে। সমস্ত কিছু জেনে শুনে আপনার ফাইনাল স্টেটমেন্ট, যে ফাইনাল স্টেটমেন্টের জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, সেটাই বলেন। যেটা এখন যেটা বলবেন সেটাই গ্রান্টেড। এটা কি আপনার পরিবার? জি। 100% নিশ্চিত নাকি আমরা আর খুঁজব? হ্যাঁ, এখন আমি নিশ্চিত হইছি। উনি আপনার মা আর উনি আপনার বোন। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, বাট আমি এতটুকু আনবো কিনা আমি জানি না, এই কথাটুকু থাকবে। এবং এই লম্বা করার পেছনের কারণটা হচ্ছে আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে এই শফিকুল সাহেব এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আজকের এই ভিডিওতে। কিন্তু পরিস্থিতি যেটা বলেছে সেটাই আমরা সেই জায়গা থেকে আমাদের মতো করে চেষ্টা করেছি। মূল কথাটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, দিস ইজ নট এন্টারটেইন শো, এটা একটা মানে লাইফের রিয়েলিটি। যেভাবে ঘটে সেভাবে আমরা উপস্থাপন করি। আমাদের মূল টার্গেট ছিল দিনা তার পরিবারটা ফিরে পাক, এবং সেটাই সফল হয়েছে আলহামদুলিল্লাহ। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, দিনা তার পরিবারের কাছে ফিরে গেল। এবং এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমরা ইন টোটাল 210টা ছেলে মেয়েকে এরকম যারা পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিল ছোটবেলায়, তাদেরকে পরিবারে ফেরালাম। চলেন, বাইরে অনেক মানুষ ওয়েট করতেছে, সবার সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। আমার চিনছেন? Mama, na kota kuat kita. Sabi ni saya. Foto tu. Dia se, boleh. Tu mami mata tendi kita na. Jadi tu abang mana. Jadi naik ke? Saya tu naik ke. Berani. আগে পাশা নাই বলো না। আসেন পরিচয় করে দিই। এ হচ্ছে ওনার স্বামী, ওয়ালাইকুম সালাম। আপনার শাশুড়ি। না 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 আমরা সঙ্গে কি আছে? এই ভদ্রলোক সন্ধান দিয়েছিল আমাদের আপন ঠিকানার। হ্যাঁ, ওনার স্বামী শেয়ার করার পরে উনি হচ্ছেন কলিগ আর কি। তারপরে আসছে না, একে অফিসে চাকরি করে আমার কলিগ একে অফিসে চাকরি করি। না বসেন, অনেক সময় লাগলো আজকে না? সেই কখন আসছেন? যাই হোক, 19 বছর অপেক্ষা করছেন, আর কয়েকটা ঘন্টা ওয়েট করতে পারবেন না। কত জায়গায় জায়গায় বের আছি, আল্লাহ কবুল করছে। আচ্ছা আচ্ছা, আমার ছাড়েই নাই, তাই না? তিন উড়াই আর ছাড়ে নাই। মামা কয়জন? বাকিগুলা কই? বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা আমার তো লোক এলাকায় গিয়ে তার আচ্ছা। আরিফ ভাই দুর্দান্ত কাজ করছে ভিডিওটাতে। প্রথমে আমাকে লিজা আপু ফোন লিজা আপু ফোন দিয়ে ওনার সাথে সোর্সের সাথে প্রথমে কথা হয়েছিল, এবং পরে ওই নাম্বারটা আপনাকেও পাঠায় এবং তুহিন ভাইয়ের সাথেও অনেক যোগাযোগ হয়। ও রাইট, হ্যাঁ, আমাকে বেশ কয়েকদিন বলছিল যে আপনাকে মেইল করে এই করে। আমি ডিল করার কারণ হচ্ছে কি ভাইয়া, মানে আমি মানে বুঝতে পারলাম যে উনি পরিবারের সাথে ওনার যোগাযোগ নাই। তো এই কারণে আমি ভাবছি যে যেহেতু ওইখানে আপনার যেমন দীর্ঘ হয়েছে, আমাদের ভিডিও কিন্তু এরকম দীর্ঘ হচ্ছে এই শফিকুল সাহেবের জন্য। এই মিষ্টি মুখ করেন সবাইকে, আমি শেষ করি এই করে, ঠিক আছে? সবাই একটু বসেন, হ্যাঁ একটু বসেন, মিলা জিলায় বসেন, ওর পাশে রুমে একটু বসেন। হ্যাঁ
সবাই মিলে বসেন। বড় ভাই এদিকে এসে। বসেন, বসেন, বসেন। বসেন আপনারা বসেন। বিশাল বড় ফ্যামিলি, আত্মীয়, হ্যাঁ খুশি হয়েছেন তো না? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি। খুশি আর তার খুশি আর পৃথিবীর কি থাক। হ্যাঁ সেটাই আমি মেয়েরা আল্লাহ কতদিন আমার ভাগ্নি পেলাম, সেটাই অন্তর কি করছে আমার যাক এই আলহামদুলিল্লাহ। ভাগ্নি হারানো করতে না, পাগলা বাগুনি যত গেলে আসে আজও বন্ধু আমার বেতে লাবণ তো খায় আছে ভাত দিয়ে গাও গোসল করে দিনা? দিলেই। জি শেষমেশ পাইছেন তো? জি আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। যাই হোক, হ্যাঁ, পাগলা বাগুনি আমি খুব শেষ করি আমরা বুঝছেন। আজকেই কি? জি আলহামদুলিল্লাহ। আজকে কি আপনারা চলে যাবেন আজকে? জি। আমরা জামুগা জামাই যে সিদ্ধা আমাদের বাড়ি মুখ পাড়ায় দেন, ও আমরা বাড়িতে পাঠিয়ে দিব। আমরা কেন পাঠাবো? কুরিয়ার করে পাঠিয়ে দিই তাহলে, প্যাকেট ট্যাকেট করে। আমরা নিয়ে যাবো, আমরা তো মিলাই দেই, এরপরে নিবেন কি নিবেন না এটা আপনারা বসে সিদ্ধান্ত নিবেন। আমরা নিয়ে যাবো। হ্যাঁ যাবে, মেয়ে যাবে, ভিতরে বলছে, জামাইও ভালো আছে আলহামদুলিল্লাহ। যান সবাই মিলে যান, হ্যাঁ ভালো থাকেন। নিয়ে যাবো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই বাড়ির কাজ লাগে বুঝে আছে। ঠিক আছে। দাও মহিউদ্দিন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লক করে দাও। ফু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগেন এই ভিডিওটা আইফোন এবং অ্যান্ড্রয়েডের দুটোতেই একসাথে করা হয়েছে এবং দুটোই সর্বোচ্চ, বর্তমান বাজারে সর্বোচ্চ কনফিগারেশনের ফোন যেগুলো S22 আলট্রা এবং আইফোন 14 প্রো ম্যাক্স। এবং করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যান্ড্রয়েডের যেসব ফ্যাসিলিটি আছে সেটার অনেক কিছুই আইফোনে নাই, এবং আইফোনটা আমি এখনও ঠিক তেমন মতো ভালো করে বুঝে উঠতে পারিনি। যেমন এই যে শটটা করতে গিয়ে আমি যেভাবে এটাকে রিভার্স করে আমার দিকে নিয়ে আসলাম, আমি জানি না এটা আইফোনের এই ফ্যাসিলিটিটা আছে কিনা, ভিডিও করা অবস্থায় রিভার্স করে নিজের দিকে আনা যায় কিনা, দেখতে হবে, অনেক ঘাটাঘাটি করতে হবে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আরেকটা ভিডিও সফল করলাম, বাট আমার মাথা ধরে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছিল এই ভিডিওটাতে, এবং শেষ পর্যন্ত এই শফিকুল সাহেবের কারণে যদি আমরা ভিডিওটার রেজাল্ট পেন্ডিং চলে আসে তাহলে এটা আমার জন্য খুব অনাকাঙ্ক্ষিত হতো, এবং আমার মনে হয় আমার দর্শকদের জন্য অনাকাঙ্ক্ষিত হতো এতক্ষণ ধরে সময় ব্যয় করার পরেও। কারণ লজিক এবং ইমোশনের জায়গা থেকে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল ছিল না যে এত কিছু মিলে যাওয়ার পরে দিনা এই ভিডিওটাকে পেন্ডিং করে দেবে। তো সেই জন্য আমার মনে হয়েছে যতটুকু সময় অপেক্ষা করা প্রয়োজন, ক্যামেরা ডিল চলতে থাকবে এবং আমি অপেক্ষা করবো, এবং আমার মনে হয় দর্শকরাও সেই কাজটাই করেছেন। অনেক ভালো থাকুন, আমি আর ভিডিও বড় করছি না। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, অক্লান্ত পরিশ্রম যারা করেন, যাদের নেশা পেশা ধ্যান জ্ঞানে আপন ঠিকানা, সেই সব মানুষদেরকে আল্লাহ সুস্থ রাখুক, তাদেরকে সাথে করে যতটুকু পরিমাণ উনি আমার কপালে লিখে রাখছেন, যতগুলো ছেলে মেয়ে আমার হাত দিয়ে এরকমভাবে নিজের পরিবারে ফেরার সুযোগ আছে, সেই সুযোগটুকু থেকে তিনি যেন আমাকে বঞ্চিত না করেন, সেই দোয়া চাই। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।